পুরুষের যে বীর্যটা বের হয়, ডিএনএ আবিষ্কার হওয়ার পরে আজকের দেহ বিজ্ঞানীরা স্বীকার করেছে, মেনে নিয়েছে, পুরুষের একবারের বীর্যের সাথে কমপক্ষে 80 লক্ষ শুক্রকীট একবারে বের হয়। একই সময় যিনি মা, নারী, তার মিলনে যে বীর্যটা বের হয়, এখানে 34,000 ডিম্বাণু বের হয়। আই রিপিট, পুরুষের বের হয় 80 লাখ আর নারীর বের হয় 34,000। বের হয়েই তারা কাকড়ার মতো সামনের দিকে হাঁটে, একজন আরেকজনকে খোঁজে। নর চায় নারীকে পেতে, নারী চায় নরকে পেতে। একটা শুক্রকীট পুরুষের, আরেকটা ডিম্বাণু নারীর। এরা চায় পাগল পারা হয়ে একজন আরেকজনের সাথে কিভাবে মিলবে। হাঁটতে হাঁটতে যখন পুরুষের একটা শুক্রাণু আর নারীর একটা ডিম্বাণু, এই দুইটা একটার সাথে একটা গিয়ে মুখামুখি হয়, দেখে যায় একটা আরেকটাকে জড়িয়ে ধরে। এমন ধরে কচ্ছপিয়া ধরন, আর ছাড়ে না। তখন আল্লাহ এটার উপর দিয়ে বীর্যটা গাম গাম, আঠা আঠা, লাসা লাসা বীর্য দিয়ে এটাকে প্যাকেট করে একটা বড়ির মতো বানিয়ে মায়ের জরায়ুর মুখ খুলে সেখান দিয়ে জরায়ুর ভিতরে ঢুকাই দেয়। 40 দিন 40 রাত জরায়ুর ভিতরে এইটা এইভাবে ঘুরে। ফাখালাকনা নুতফাতা আলাকাতা। 40 দিন 40 রাত পরে এই বীর্যের ফোঁটাটাকে আমি আল্লাহ একটা রক্তের ফোঁটা হিসাবে তৈরি করি। আবার 40 দিন সেখানে ঘুরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতা। আমি এই রক্তের ফোঁটাটাকে একটা গোশতের চাকায় পরিণত করি। আবার 40 দিন 40 রাত যাওয়ার পরে আমি এই গোশতের টুকরাটার ভিতরে হাড় ঢুকাই দেই। হাড্ডি এগুলো ঢুকাই দেই। এবং হাড্ডি ঢুকানোর পরে তার ফেজ, বডি, অ্যাপিয়ারেন্স, তার শরীরের গঠন, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আমি আল্লাহ সৃষ্টি করি। এভাবে যেতে যেতে 4 মাস যখন অতিবাহিত হয়, 4 মাস যাওয়ার পরে আল্লাহ পাক বলেন, ফানাফাকতু ফীকা মির রূহি। আমি আল্লাহ ওই মানব শিশুটার ভিতরে রূহ দিয়ে দেই। এরপরে মোট 280 দিন। কতদিন? 280 দিন বাচ্চাটা ম্যাচিউরড হয়, দুনিয়াতে আসার মতো অবস্থানে আসে। সুম্মা সাবিলা ইয়াসসারা। এই সময় তাকে দুনিয়া আসার রাস্তাটা আমি আল্লাহ প্রশস্ত করে দেই। সাংঘাতিক কথা রে বাবা।